Good morning everybody, welcome back to our channel AMR Happy Moments। আজকে আমাদের বেনারসের তৃতীয় দিন। আমরা বেনারস থেকে আজ সকালে যাচ্ছি অযোধ্যা। এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আপনারা বেনারসে এসে অযোধ্যা খুব সহজেই যেতে পারেন। বেনারস ঘোরার পরে আপনারা খুব সহজেই অযোধ্যা যেতে পারেন। তো আমরা দুদিন বেনারসে কাটিয়ে তৃতীয় দিন সকালে অযোধ্যা যাচ্ছি। আমরা বেনারস স্টেশনের সামনে চলে এসেছি। আমাদের ট্রেন 9:32 ছাড়বে, বন্দে ভারত এক্সপ্রেস। পাটনা গোমতী নগর বন্দে ভারত এক্সপ্রেস 9:32 এখান থেকে ছাড়বে এবং অযোধ্যা পৌঁছে যাবে 12:10। 9:32 ছাড়বে, অযোধ্যা পৌঁছে যাবে 12:10। টাইমিং তাহলে লাগছে মাত্র 2 ঘন্টা 38 মিনিট। তো স্টেশনের ভেতরটা একটু দেখুন। আমরা স্টেশনের ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই ওয়েট করছে, আমরা ওয়েট করছি। আমরা খানিকক্ষণ আগে চলে এসেছি। এখন সকাল 8:40। আমাদের ট্রেন 9:20 আসবে। এই দেখুন বিশ্বরাজ মৌসুমী ওয়েট করছে, আর আমাদের সাথে যারা সিনিয়র সিটিজেন ছিলেন ওনারাও ওয়েট করছে। তো একটু স্টেশনে আপনারা একটু আগেই চলে আসবেন, কারণ মাঝে মাঝে এখানের সামনে মানে স্টেশনের সামনেটা একটু জ্যাম ট্যাম হতে পারে, সেই সেন্সে একটু আগেই চলে আসবেন। আর স্টেশনের ভেতরটা একটু আপনারা দেখুন। এই হচ্ছে এনকোয়ারি। এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গার খবরাখবর বা বিভিন্ন ট্রেনের খবরাখবর পাবেন। এই এনকোয়ারির ওপরে ডিজিটাল সাইনবোর্ড ডিসপ্লে করছে এবং বলে দিচ্ছে কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই বারাণসীর সাথে লর্ড গৌতম বুদ্ধ ওতপ্রোতভাবে জড়িত, কারণ সারনাথ খুব কাছে এখান থেকে। সেখানেই লর্ড গৌতম বুদ্ধ তার ডিসাইপলসদের, তার ফলোয়ার্সদের প্রথম তার টিচিংসটা দিয়েছিলেন। তাই এখানে স্টেশনের মধ্যে লর্ড গৌতম বুদ্ধর বিভিন্ন ওয়াল পেন্টিংস আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের ওয়াল পেন্টিংস আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো আমরা ওয়েট করছি। ট্রেন খুব শিগগিরই আমাদের প্ল্যাটফর্মে চলে আসবে। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে আপনারা বেনারস এসে বেনারসে দর্শন করার পর, মানে বাবা বিশ্বনাথ দর্শন করার পর বা আদার্স সাইট সিন দেখার পর আপনারা অযোধ্যা অবশ্যই দর্শন করবেন। অযোধ্যা রামলালার মন্দির অবশ্যই দর্শন করবেন, কারণ এটা একটা দর্শনীয় স্থান এবং এই মন্দিরটা নতুনভাবে হয়েছে। তাই আমার আপনাদের কাছে সাজেশন রইল, যেহেতু অযোধ্যা খুব সামনে, তাই এখানে যখন আসছেন আপনারা অযোধ্যাটা দেখেই যাবেন। তো আমরা সবাই খুব উদ্গ্রীব হয়ে আছি যে কখন অযোধ্যা গিয়ে পৌঁছবো, কারণ রামলালার মন্দির বলে কথা, এবং রামলালার মন্দির অনেক আগে এখানে ছিল, আবার নতুন করে আবার হয়েছে। তো খুবই আনন্দের ব্যাপার, সেটা আমরা দর্শন করব। তো আপনারা বেনারস থেকে যদি অযোধ্যা যেতে চান, এখানে আরো অনেক ট্রেনের অপশন আছে। আপনারা যে কোনো ট্রেন ধরে যেতে পারবেন। অনেক ট্রেনের অপশন আছে, আপনারা একটু দেখে নেবেন। তো আমি সাজেস্ট করব বন্দে ভারতে যেতে, কারণ এখানে মাত্র বন্দে ভারতটা খুব টাইমিংটাও খুব ভালো। সকাল 9:30, এই দেখুন 9:20 ট্রেন ঢুকে গেল, আমাদের ট্রেন ঢুকে গেল। এটা এখানে 10 মিনিট মতো ওয়েট করবে, তারপরে 12:10 অযোধ্যা পৌঁছে দেবে। মাত্র 2 ঘন্টা 40 মিনিট টাইম। তো এত কম সময় আপনারা এখান থেকে যখন অযোধ্যা পৌঁছে যেতে পারছেন, তো আপনারা চেষ্টা করবেন বন্দে ভারতে যেতে। পাটনা গোমতী নগর বন্দে ভারত এক্সপ্রেস বারাণসী স্টেশনে ওয়েট করছে। ট্রেন 9:20 আসার কথা, কিন্তু ট্রেন 9:10 চলে এসেছে। তো আমরা সবাই যারা এখান থেকে উঠবো, প্যাসেঞ্জার্সরা সব ট্রেনের মধ্যে উঠে গেছি এবং আমরা খুব এক্সাইটেড। কারণ এই কারণেই এক্সাইটেড, কারণ আমরা আজকে অযোধ্যায় রামলালার মন্দির দর্শন করতে পারবো। তো আমাদের সিট খুব ভালো জায়গায় পড়েছে। কম্পার্টমেন্ট হচ্ছে C7 এবং C7টা ট্রেনের ফার্স্ট কম্পার্টমেন্ট। এই দেখুন একদম ড্রাইভারের পাশে এই কম্পার্টমেন্টটায় ট্রেনের ইঞ্জিন হাফ পোর্শন আর কিছু পোর্শন নিয়ে মানে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো আমরা চাইলে এখান দিয়ে দরজার পাশ দিয়ে আমরা ট্রেনের গতিবেগ বা ট্রেন কিভাবে স্টেশনে যাচ্ছে সেটা আমরা দেখতে পাবো, সেটা খুবই ইন্টারেস্টিং। এই কম্পার্টমেন্টের ভেতরটা দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন। অনেকদিন চালু হওয়া সত্ত্বেও একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে চকচকে সবকিছু ব্যাপার। এই হচ্ছে বন্দে ভারত। তো যারা এখনো বন্দে ভারত চাপেননি, তারা চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি বন্দে ভারত চেপে নেওয়ার, কারণ একটা ইন্টারেস্টিং ফিল আছে বন্দে ভারতের মধ্যে।
তুই বল না একটু। আচ্ছা, এই বিশ্বরাজ এখানে কিছু দেখাবে মনে হচ্ছে, দেখা যাক বিশ্বরাজ কি দেখায়। বিশ্বরাজ তো কিছু দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, এই যে ও মানে ট্রেনের মধ্যে লাইট সিস্টেমটা দেখানো হলো। আচ্ছা, আর কি দেখানোর চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, সিটটা অ্যাডজাস্ট করা যায়। সিটের পাশে, হ্যান্ডেলের পাশে সুইচ আছে, সিটটা অ্যাডজাস্ট করা যায়। আপনি চাইলে একটু হেলান দিয়ে একটু বেশি মানে একটু কমফোর্টেবলি শুতে পারেন বলবো না, মানে একটু ভালোভাবে রেস্ট করতে পারেন। রেস্টিং মোডে বসে বসে যেতে পারেন, আর নর্মাল পজিশনও করতে পারেন। এইটাই বিশ্বরাজ দেখানোর চেষ্টা করছে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে জানলাটা দেখছেন, উইন্ডোজটা দেখছেন, এই উইন্ডো স্ক্রিন আছে। অর্থাৎ মানে আপনার যদি রোদ খুব বেশি ওঠে, সানরেসটা যদি খুব বেশি ওঠে, তো আপনারা এখানে ওই যে এই স্ক্রিনটা নামিয়ে নিতে পারেন, সে সানরেসটা একটু প্রোটেক্ট হয়ে যাবে, অতটা গরম লাগবে না। এই জন্যে এই উইন্ড স্ক্রিনটা দেওয়া আছে। ঠিক আছে, তো এই সব ফেসিলিটিসগুলো তো বন্দে ভারতে থাকবে, কারণ এটা একদম সব থেকে আধুনিক মানের ট্রেন। আমি ট্রেনটা স্টার্ট করার আগে আরেকবার বাইরে নেমেছিলাম, নেমে বারাণসী স্টেশনে আবার কবে আসবো ঠিক নেই, তাই বারাণসী স্টেশনের সামনে একটা ছবি তুলে নিলাম, সেই জন্যই নেমেছিলাম। ট্রেন আমাদের চলছে। ট্রেন চলতে চলতে এবারে ব্রেকফাস্ট দেওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, এবার যে কোনো মুহূর্তে ব্রেকফাস্ট চলে আসবে। আর সব থেকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ও বলতে বলতে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই ব্রেকফাস্টটা দেখে নিন, ব্রেকফাস্টে কী কী দিয়েছে। আমাদের ভেজ ব্রেকফাস্ট নিয়েছিলাম, তো ব্রেকফাস্ট ঠিকঠাকই ছিল, খুব ভালোই ব্রেকফাস্ট দিয়েছে। এই ব্রেকফাস্ট ছিল, আর ব্রেকফাস্টের সাথে টিও ইনক্লুডেড ছিল। প্রথমে ব্রেকফাস্টটা দিয়েছিল, খানি 5-10 মিনিট বাদে ওরা টিটা সার্ভ করলো। তো বলতে বলতে আমরা তো ব্রেকফাস্ট খেলাম, টি খেলাম, টিটা খুব ভালো ছিল, ব্রেকফাস্টটাও ঠিকঠাক ছিল। তো বলতে বলতে আমাদের ট্রেনের মধ্যে যে এই যে 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 38 মিনিট কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আমরা অযোধ্যা স্টেশনে নেমে পড়েছি এবং আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ আমরা আজকে রামলালার মন্দির দর্শন করব। এই দেখুন, আপনারা সবাই দেখুন অযোধ্যা স্টেশন। এই গোমতীনগর, পাটনা গোমতীনগর বন্দে ভারত অযোধ্যা স্টেশনে ওয়েট করছে। আমরা অযোধ্যা স্টেশনে নেমেছি, এই বন্দে ভারতে করেই আমরা এসেছি এবং ট্রেনটা স্টার্ট করে দিল। অযোধ্যা থেকে ট্রেন চলে যাচ্ছে গোমতীনগরের উদ্দেশ্যে। আমরা নেমে গেছি অযোধ্যা ধাম স্টেশন, রামলালার জন্মস্থান। ভাবতে অবাক লাগে, সেই ছোটবেলায় রামায়ণে দেখেছি, ছোটবেলা কেন, রামায়ণ মাঝে মাঝেই দেখি, তো রামায়ণে রামের ব্যাপার দেখেছি। তো রামের ব্যাপার সবাই জানে, সেই রামের দেশ অযোধ্যায় আজ আমরা উপস্থিত হয়েছি এবং রামের মন্দির দর্শন করব, আরো বিভিন্ন জায়গা দর্শন করব। এটা ভাবতে আমাদের যেন একটা এক্সাইটমেন্ট, খুবই এক্সাইটেড আমরা। আর অযোধ্যা স্টেশনটা দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম আধুনিক স্টেশনের মডেল হিসেবে তৈরি হয়েছে অযোধ্যা স্টেশন। তো আমরা আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। 3 নম্বর থেকে আমাদের 1 নম্বরে আসতে হবে। আপনাদেরকেও যদি আপনারা ওই দিক থেকে বারাণসীর দিক থেকে আসেন, আপনাদেরকেও 3 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এবং এখানে আসার জন্য লিফট ফেসিলিটি আছে। আপনারা সবাই লিফট ফেসিলিটি অ্যাভেল করবেন, দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আপনারা টোটো, অটো সবকিছু পাবেন। আবার বলছি, আপনারা লিফট ফেসিলিটি অ্যাভেল করবেন, অ্যাভেল করে আসবেন, অন্যথায় আসার চেষ্টা করবেন না। খুব সুন্দরভাবে এখানে সিস্টেম, লিফটে করে আসবেন, অযথা বেকার কষ্ট করতে যাবেন না, লিফটে করে উঠবেন, লিফটে করে নামবেন এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। তো অযোধ্যা এসে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে, আমি এই স্টেশনের মধ্যেই অনেক জায়গায় বাঁদর দেখতে পাচ্ছি, বাঁদর বলা ভুল হবে, অনেক হনুমান দেখতে পাচ্ছি। বাঁদর, হনুমান সবই আছে এই অযোধ্যায়। তো অযোধ্যায় আসবো আর হনুমান দেখবো না, সেটা কি হয়? সেটা তো মানাতেই হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের এখানে কোনো হোটেল বুকিং করা নেই। আমরা এখানে গিয়ে দেখবো কোন হোটেলে থাকা যায়।
তো হোটেলের বাইরে গিয়ে আমাদের একটু খোঁজাখুঁজি করতে হবে, স্টেশনের বাইরে গিয়ে আমাদের খোঁজাখুঁজি করতে হবে কোথায় হোটেলে থাকবো। তো আমরা অলরেডি হোটেল পেয়ে গেছি। তো কোথায় আছি, কি বৃত্তান্ত, এই জায়গাটা কোথায়, সব আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তো আজ এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে এই ডিটেলসটা, অযোধ্যায় এসে আপনারা কোথায় থাকবেন, এই জায়গাটা কোথায়, এই ডিটেলসটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে কোথায় আছি, এই জায়গাটা কোথায়, পুরো এন্টার ডেসক্রিপশন আপনাদের দেবো।